পীর সাহেবের আব্বাজানের কাছে সবাই গ্রামের লোকেরা এলো, হুজুর আমাদের আজকে রোজা রাখবো না, ভেঙে দেবো, বুঝতে পারিনি। আল্লাহর ওলি বড় পীর সাহেব বললেন, বাবা একটু দাঁড়াও, বাড়ি যায়। বাড়িতে গিয়ে বড় পীর সাহেবের আম্মাজানকে বলে, আব্দুল কাদের আজকে কি দিনের বেলা খেয়েছে? জোরে বললেন না। আচ্ছা, ওনার কাছে গ্রামের লোকেরা কি প্রশ্ন করেছে, কি জন্য এসেছে নালিশ জানাতে? যে রোজাটা রাখবো না, ভেঙে দেবো। উনি কি বললেন, দাঁড়াও। ঘরে গিয়ে উনি কি বলছেন, যে আব্দুল কাদের কি রোজা রেখেছে? আচ্ছা, প্রশ্নের সঙ্গে উত্তরের কোনো মিল পাচ্ছেন কি আপনি? কথা বলতে তারা এক প্রশ্ন করেছে, আর বড় পীর সাহেব এসে ওনার স্ত্রীকে বলছে আব্দুল কাদের দিনের বেলা খেয়েছে। অন্য কোনো কারণ নয়। বড় পীর সাহেবের মা বলল, আমার আব্দুল কাদের অন্য দিনের মতো আজকেও মুখে কিছু লাই না। সোজা বাইরে এসে বললেন, বাবারা আজকেও রোজা, তোমরা কেউ খেও না, কালকে আজকে রোজা কেউ খেও না। এই কথা বলার পরে বড় পীর সাহেবের আব্বাজান বলল, শোনো বাবা, আমি আমার যেই দিন থেকে রোজার চাঁদ উঠেছে, আমার আব্দুল কাদের ওই দিন থেকে নিয়ে দিনের বেলা খাবার মুখে তোলে না। জোরে বলে, আরো জোরে হবে না। আল্লাহ নবী বললেন, ও আমার নবী যখন সাহাবাদের নামাজ দেখে কাঁদছেন, আম্মা জান আয়েশা বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনি আজকে নামাজ পড়তে যেতে পারেন না বলে কি আপনার চোখ দিয়ে পানি গড়িয়ে যায়? আল্লাহ নবী বললেন, আয়েশা তা নয়, এই নামাজটাকে প্রতিষ্ঠিত করার জন্য কাফেররা আমাকে কম জুলুম, কম অত্যাচার, কম গালি মন্দ করে না। আমি আজকে নবী চেয়েছিলাম আল্লাহর নামাজ যেন প্রতিষ্ঠিত হয়ে যায়। আজ আমি মদিনার মসজিদে নামাজ পড়তে যেতে পারি না, কিন্তু আল্লাহর নামাজ প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর নামাজের প্রতি কত পাগল। ও মেদিনীপুরের মানুষেরা, মা বোনেরা, যুবকেরা, আল্লাহর নবী এত নামাজের পাগল ছিলেন। নবী আমার এত সময় ধরে দাঁড়িয়ে 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 নামাজ পড়তেন। আল্লাহর নবীর পা, নূরের পা দুখানা ফুলে যেত। ও মেদিনীপুরের ভাইয়েরা, মুরব্বীরা, এখনই দাঁড়ানো স্টার্ট করেন। 10টা বাজতে যাচ্ছে, 5 মিনিট বাকি। এই এখনই দাঁড়ালে কত ঘন্টা পরে পা ফুলবে একটুখানি লক্ষ্য করবেন। 12টা, 1টা, 2টো, 2:30টা, 3টে পরে যখন পা ফুলা শুরু হয়ে যাবে, ভাববেন আমার নবী এত সময় ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেন, যে রাসূলুল্লাহর পা দুখানা ফুলে যেত। নবী এত নামাজের পাগল ছিলেন আমার ভাইয়েরা। অথচ আমরা কাল থেকে তারাবি শুরু হবে, অনেক মুসলমান না তারাবি নামাজটাও পড়ে না। কথা ঠিক না ভুল বলেন? রোজা রাখে অথচ তারাবি পড়ে না। অথচ তারাবির খোরাক হলো, এই রোজার খোরাক হলো তারাবি। যদি বলেন যে হুজুর কি তারাবি না পড়লে কি রোজা কবুল হবে না, আমি তা বলেছি? এই এই বাবু, উফ এই বাবা, কথা বলিনি বাবা। রোজার খোরাক হলো তারাবি। আর যদি এলাকায় খতম তারাবি তো এখন উঠি আপনাদের দেশে খতম দিলে আর কেউ পড়বে? সূরা তারাবিতে আসতে চাইনি, আর কি খতম পড়বে? আবার 8 রাকাতেরও পার্টি আছে। ওকে বলতে নামাজ না পড়তে এলে আরো বেশি সব পাবে। 20 রাকাত তারাবি, বাস দলমত থাকবে, অনেক বড়। একদল আছে ন্যাংটো, তাদেরও দলিল আছে। কি করবেন বলেন তো দেখি? তাদেরও যুক্তি আছে। ন্যাংটো বাবাও আছে না নাই?
কথা বলে দল অনেক বেরোবে, রাশিয়া, কাদারিয়া, সুরেশিয়া, রুইয়া, আটুসি, জনপুরি, ইনাতপুরি, বাসকান্দি, ওয়াহাবি, বেরুলি, তবলি জামাত, হাই বাবা, হুজাই বাবা, নেড়ার দল, ফকিরের দল, কলাপি, চশমাপি, ঘড়িপি, মোবাইল বাবা, এসব দল। কি বললাম? দল। এখন বড্ড জ্বালাচ্ছে মোবাইল বাবা। মোবাইল বাবার দলের এখন মুরিদ খুব জ্বালাচ্ছে, পাড়ায় পাড়ায় সব লেখাপড়া নেই, কিছু নেই, ওই মোবাইল কিনে ওই ফতোয়াবাজি করছে। কথা বলেন না? নামাজ একে মানুষ পড়তে চাইনি, আবার সেই শর্ট করে দিচ্ছে। 20 রাকাত থেকে বলছে 4 রাকাত। আমি জীবনে শুনিনি, এই প্রথম বাপের গালে শুনলাম 4 রাকাতও পড়ে। তোমাদের দেশে 4 রাকাতও পড়ে? 8 রাকাত আছে জানি, কিছু পার্টি আছে 8 রাকাত পড়ে, কিন্তু 4 রাকাত পড়ে পলায় আমি এই প্রথম শুনছি। আল্লাহ জানে। আবার এরপরে হয়তো অন্য জায়গায় গিয়ে দেখবে যে নামাজটাই ডিলিট করে দিয়েছে। হয় না, ওই জায়গা আছে নামাজই হয়। তারা আবার সব বাবা ভক্ত, রেডিও বাবার মুরিদ। কথা বলেন না? ও নবীর উম্মতিরা, আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ইসলাম ধর্মটা কর্ম দিয়ে করতে হয়। আল্লাহ নবীর একটা সাহাবী দেখালে নামাজের জন্য কত কষ্ট করেছে। আল্লাহ নবী ফজরের আযান হয়ে গিয়েছে, নবী আমার নামাজে ইমামতি করলেন। আল্লাহ নবী ইমামতি করে সালাম ফিরিয়ে দেখে এক সাহাবী মুনাজাত না করে চলে যাচ্ছে। আল্লাহ নবী কিছু বলে না। আবার নবী আবার পরের দিনে দেখলেন সাহাবী মুনাজাত না করে চলে যাচ্ছে। আল্লাহ নবী তখনও কিছু বলে না। ও মেদিনীপুরের মানুষেরা, কয়েকবার যখন নবী দেখলেন মুনাজাত না করে চলে যাচ্ছে, আল্লাহ নবী এবারে সাহাবীকে ধরলেন। আমার সাহাবী, দাঁড়াও বাবা, আমি রাসূলুল্লাহ কয়েকদিন ধরে তোমায় দেখছি তুমি মসজিদে মুনাজাত না করে চলে যাচ্ছ, কি ব্যাপার? সাহাবী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করবেন, হুজুর আমি এত গরীব, পরনার কাপড় স্বামী আর স্ত্রী আমাদের দুজনের একটা, আমি যদি মুনাজাতের জন্য অপেক্ষা করি আকাশে সাদা আবহাওয়া দেখা দেবে, আমার স্ত্রীর ফজরের নামাজটা কাজা হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি যখন ফজরের নামাজে জামাতে আসি, হুজুর আমার ঘরের ভিতরে একটা জায়গা উলঙ্গ করে আমার স্ত্রীকে রেখে চলে আসি। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আবার নামাজ পড়ে ছুটে ছুটে ঘরে গিয়ে তাড়াতাড়ি করে উলঙ্গ হয়ে গর্তটাই ঢুকে পড়ে ওই কাপড়টা পরিধান করে আমার স্ত্রী আল্লাহর ফজরের নামাজটা আদায় করে লাই। জোরে বলে, আরো জোরে হবে না? আমাদের আলমারি ভর্তি কাপড়, স্বামীও বেনামাজি আর স্ত্রীও বেনামাজি। আল্লাহ মাফ করে। যারা স্বামী নামাজি স্ত্রী বেনামাজি, ওদের ওই স্ত্রী হাতে খাবে না, খাওয়া গো নাই বলে। কথা ঠিক বলছি না ভুল বলছি গো? খবরদার ওইসব স্ত্রীর হাতে না খাওয়াই ভালো। না খেলে যদি সাইজ হয়ে যদি নামাজ পড়ে, কথা ঠিক বলছি না ভুল বলছি? আর সে পড়বেও না, এখনকার জামে জানি খাবে না, খেয়ে শুয়ে চিৎপাট। ওটা আলাদা কথা। এই বলছে আমাদের মসজিদে মনে হয় ও কি কাপড় নেই নাকি ওর বয়ে, সেইটা বল। ও এক শয়তান, ও কাপড় নেই, ওর বউ ন্যাং ধরে গর্তই থাকে। কি জ্বালা! সে গরিব আর আছে, হ্যাঁ সে গরিব। ও নবীর উম্মতিরা, আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, তাই আমি ভাইদের বলে দিয়ে যাব, নামাজের পাগল হয়ে যাও। আল্লাহ নবী কত নামাজের পাগল ছিলেন, সাহাবারা কত নামাজের পাগল ছিলেন। ও আমার ভাইয়েরা, কেননা নামাজ হলো আসল জিনিস। আফজালুল ইবাদত ইবাদাতুস সালাত। আল্লাহর যত ইবাদত আছে সব থেকে উত্তম ইবাদত হলো নামাজ। জোরে বলে, আরো জোরে হবে না?
যদি বলি 10 লাখ টাকা দেবো, সারা রাত দাঁড়িয়ে থাকতে হবে পানি, এক গলা পানিতে, থাকবেন না থাকবেন না বলেন? কমিটি যদি বলে হুজুর আপনাকে ভিজিট ডবল করে দেবো, নজরানা ডবল দিয়ে দেবো, 2 ঘন্টার জায়গায় 4 ঘন্টা চালান, করবো না করবুনি বলেন? করবো। কেন জানি কষ্ট করলে কি পাবো? পয়সা পাবো। ও নবীর উম্মতিরা, কিন্তু নামাজ পড়লে তো কিছু পাওয়া যাবে না। ওই জন্য মানুষ নামাজ পড়তে চায় না। খাবার সময় বেরিয়ে যায়, ঘুমানোর সময় বেরিয়ে যায়, ব্যবসার সময় বেরিয়ে যায়, রেস্ট নেবার টাইম বেরিয়ে যায়, গল্প করার টাইম বেরিয়ে যায়, আড্ডা মারার টাইম বেরিয়ে যায়, খেলাধুলার টাইম বেরিয়ে যায়। মুসলমানের সব টাইম পাই টু পাই বার করে, কিন্তু যদি নামাজের কথা বলি বলবে সময় নেই। কথা ঠিক না ভুল বলেন? অথচ আল্লাহ আমাদের এখানে ব্যবসা করার লেগে পাঠাই না। আমি আবু জার সিদ্দিকীকে আল্লাহ এই পাড়া ওই পাড়ায় জলসাই করে বাবারা বাবারা বলে লোকের থেকে পয়সা উপায় করার লেগে পাঠাই না। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক মানুষ এবং জিন জাতিকে একমাত্র তিনি তিনার ইবাদতের জন্য বানিয়েছে। আরো জোরে হবে না? তাহলে আল্লাহ আমাদের কিসের লেগে বানিয়েছে? একটু কথা বলতে হবে। ইবাদত, আমাদের ইবাদত হচ্ছে কোথায়? ও নবীর উম্মতিরা, ও বাবার ভাইজানেরা, মুরব্বিয়ান গনেরা, আমাদের ইবাদত হচ্ছে কোথায়? আমরা তো সারা দিন খাচ্ছি, ধুচ্ছি, বেড়াচ্ছি, ব্যবসা করছি, রাত্রি হলে ঘুমোচ্ছি, এটাই হয়েছে আমাদের বড় ইবাদত। শুনে রেখে দাও, কবরে যেতে হবে। কবর কিন্তু কাউকে ছেড়ে কথা বলবে না। পীর সাহেব, মৌলভী সাহেব, মুফতি সাহেব, মাওলানা সাহেব, হাজী সাহেব, গাজী সাহেব, এমএলএ সাহেব, এমপি সাহেব, প্রধান সাহেব, মেম্বার সাহেব, জেলা পরিষদ সাহেব, আর কোনো কাউকে ছেড়ে কথা বলবে না। কবর দেখবে ঈমান আর আমল, যদি না থাকে সব ব্যাটাকে সাইজ করে দেবে, আর যদি ঈমান আমল থাকে আল্লাহ তাকে শান্তি দেবে। জোরে বলে, আরো জোরে হবে না? সত্য না মিথ্যা? কবর কাউকে ছাড়ে? এক একটা লোক খুব চালাক, গুনাহ সারা জীবন গুনাহ করেছে, গুনাহ করে মরে যাবে বুড়ো কালে। ছেলেদের বলছে আমি মরে গেলে ওইরকম বাঁশ দিবি। এটা কি বাঁশ? শুকনো বাঁশ। ছেলেরা বলছে আব্বা কেন? আমাদের ভালো বাঁশ থাকতে শুকনো বাঁশ দেবো? তোকে যেটা বলি শুনিস, আমি মরে গেলে শুকনো বাঁশ দিবি। কেন জানিস? আমি যা গুনাহ করেছি আমার মার ফাঁক নেই। কোন রকম করে যদি গুলিয়ে যদি দেয়া যায়, বলে কেমন করে গুলোবে? বলছে ফেরেশতারা যদি সওয়াল জবাব করতে আসে আর বলবো ওপর দিকে তাকাও, ফেরেশতারা বলবে কি? বলে বাঁশ শুকিয়ে ফেলিছি আর এখন সওয়াল জবাব হচ্ছে, আমি কবে ঢুকেছি বলো তো? এই মরে যাওয়ার পরে কি বাঁশ দেয়? কাঁচা বাঁশ। ফেরেশতারা কে বলবে দেখছেন বাঁশ শুকিয়ে ফেলিছি আর এখন সওয়াল জবাব হচ্ছে কবে আমার হয়ে গেছে। ফেরেশতারা মনে মনে করে আল্লাহ ভুলে কি অন্য কবরে ঢুকে বললাম নাকি? এই তা আবার হয়? মার মানে আল্লাহ বলবে সারা জীবন চিটিংবাজি করেছো, আমার আল্লাহ ওই কাছে চিটিংবাজি করতে গেলে ধরা পড়বে না, পড়বে না বলেন। সিসিটিভি ক্যামেরা আছে, কেউ যদি কিছু করে ক্যামেরায় ধরা পড়ে যায় না? যায় না? ধরে পড়ে। আল্লাহর কাছে মানুষ যদি ধরা ফেলতে পারে, আল্লাহ পারবে না? ও নবীর উম্মতিরা, এই হাত সাক্ষ্য দেবে ওই দিনে, এই জবান সাক্ষ্য দেবে, এই নাক সাক্ষ্য দেবে, এই কপাল সাক্ষ্য দেবে, শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য দেবে। এই হাতের দ্বারা আল্লাহ এই গুনার কাজ করেছে, এই জবানের দ্বারা এই গুনাহ করেছে, এই পায়ের দ্বারা এই গুনার কাজ করেছে। ও নবীর
উম্মতিরা, সেই জন্য আমার ভাইদের মা বোনেদের বলে দিয়ে যাব, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। সেই দিনের জন্য তৈরি হয়ে যাও, যেই দিনটার নাম হবে কিয়ামতের দিন। বাপ তার ছেলের হবে না, ছেলে তার বাপের হবে না, মা তার মেয়ের হবে না, মেয়ে তার মায়ের হবে না, স্বামী তার স্ত্রীর হবে না, স্ত্রী তার স্বামীর হবে না, কেউ কারোর ওই দিনে হবে না। ওই দিনেতে যদি তোমার আবার কেউ আপন হতে হয়, আল্লাহ আল্লাহ রাসূলই আপন হয়ে যাবে। আরো জোরে হবে না। সেই কিয়ামতের ময়দানে কোন হুজুরের বেটা হিসাব নেওয়া হবে না, কোন পীর। এই বাবা চিল্লাইনি, এই কাকে ডাক, যা খুশি যা বাবা যা, ই দেখছে, এই যা দুজনে যা, খেলগে যা। এই কার করছি? তোমার তিনটি তোমার করছি, একটা ছেলে আর একটা হচ্ছে। ও সেই বলে একটা ছেলে একটা হচ্ছে, তার মানে হচ্ছে মানে আবার কি রে বাবা? ও নবীর উম্মতিরা, আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, কিয়ামতের ময়দানে কোন পীরের বেটা হিসাব নেওয়া হবে না, কোন মাওলানা কত তোমার ডিগ্রি, কোন কত পড়েছো হিসাব নেওয়া হবে না। কিয়ামতের ময়দানে কত হিসাব নেওয়া হবে। বান্দা, আমি আল্লাহ তোমাকে দুনিয়ায় পাঠিয়েছিলাম, তোমার 40, 50, 80 বছর হায়াত দিয়েছি, কিন্তু তোমার জীবনে দেখি 40 বছর নামাজ কাজা, 30 বছর নামাজ কাজা। এই এতটা বছর নামাজ কাজা করে কোন রাস্তায় ব্যয় করলে? আমি আল্লাহকে আগে হিসাব দাও। তৈরি থেকো মেদিনীপুরের মানুষ, আল্লাহকে হিসাব দেওয়ার লেগে কোন খাতির চলবে না, পীরের ছেলেকেও ছাড়বে না। জলসা করা স্বাদ মিটিয়ে দেবে। জলসা করে 15,000, 10,000, 12,000, 8,000, 14,000, 20,000, 50,000, 30,000 মৌলী সাহেবদের ইনকাম করার স্বাদ মিটিয়ে দেবে আল্লাহ। যদি কাজের কাজে যদি আমরা না হয়, কথা ঠিক না ভুল ধরে বলে, কেউ ছাড় পাবে না। মৌলী সাহেবরা আবার মার বেশি খাবে। কেন? তোমরা নামাজ পড়ুনি গুনাহগার, আমরা যদি না পড়ি ডবল গুনাহগার। কারণ তোমরা তো লোককে হিদায়েত করুনি, আমরা তো লোককে হিদায়েত করি। কথা ঠিক না ভুল বলে? অত সহজ? ও নবীর উম্মতিরা, আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, পৃথিবীতে যে কটা আল্লাহর ওলি হয়েছে, একটা বিনা নামাজে কেউ ওলি হয় না, সবাই নামাজ পড়ি হয়েছে। তাই আজ থেকে এই মজলিসে বসে নিয়ত করো, আমরা নামাজি হব, বলেন ইনশাআল্লাহ। কাল থেকে এই যে রমজান শুরু, আজ থেকে নিয়ত করে নামাজ পড়া ধরে যাব। কিতাবের ভিতরে এসেছে, যদি কেউ 11 মাস যদি গুনাহ যদি করে, আর 1 মাস যদি ঠিকঠাক ভাবে যদি রোজা পালন করে আমার আল্লাহ তার 11 মাসের গুনাহগুলোকে মাফ করে দেবেন। জোরে বলে, আরো জোরে বলে। এই নেকি, এই গুনাহ মাফ করার মাস কাল থেকে শুরু হবে। আল্লাহ যেন আমাদের এখানে রোজা পরিপূর্ণ রাখার শক্তি দান করেন, বলুন আমিন। আরো জোরে বলেন। কার কার ব্যারাম হাত তোলেন দেখি। ব্যারাম নেই তো? এই ব্যারাম শুরু আপনাদের গ্যাস ট্যাস হয়েছে নাকি? এবছর রোজা রাখা হবে না নাকি? শ্রীরামপুরে জলসায় গেছি, মেদিনীপুর শ্রীরামপুর নাম শুনেছো? শুনুনি? আরে সেই নিমতড়ি থেকে বাঁদিকে এই শ্রীরামপুর, গত বছর ঈদের পর একটা লোককে জিজ্ঞাসা করছি, রোজা টুজা রেখেছো? বললো না হুজুর রাখি নাই। কেন? বললো আমি কাজ কাম করি, রোজা রাখতে পারিনি। ক টাকা ইনকাম করেছো? বললো 27 দিন পর্যন্ত কাজ করেছি। ক টাকা কামানো হলো? বললো ওই হয়েছে 10-12 হাজার টাকা, 12-13 হাজার টাকা। আমি বললাম টাকাটা কি করলে?
বলছে টাকা সব আলমারিতে তুলে রেখেছি, ওই আলমারিতে তুলি তোমার মরণ হবে, তোমার ওই টাকাটা কে নেবে আমায় হিসাব দিতে হবে। সে তো ভয় খেয়ে গেছে, ও কি করে কে নেবে, ও যদি মরে যায় টাকাটা, ও ছেলে বউ মিলে ও টাকা ভাগ নিয়ে 12টা বেজিয়ে 13টা করে দেবে। কিন্তু ওই যে ছেলে মেয়েদের মুখে হাসি ফোটাবার লেগে রোজা কাজা করলো, ওই কেলানির ভাগটা কে নেবে? বউ বলবে নাকি আমার স্বামীকে মেরুনি গো, আমাকে মারো, ও না টাকাটা নিয়ে মুরগির রান ছিঁড়ে খেয়ে ফেলবে। সে স্বামী স্ত্রী এখন আছে গা? এখন গিয়ে বলো না বউয়ের, আমরা অনেকে আবার বাপ মায়ের থেকে বউকে বেশি ভালোবাসে, এমন লোক আছে না নাই গো? হ্যাঁ, বাপের থেকে মাকে মায়ের সঙ্গে ভাত খাবে না বলছে, বলে আমি আলাদা খাবো। আমাদের দেশে এরকম খুব হয়, তোমাদের এই মেদিনীপুরে এরকম ইবলিশ আছে নাকি? হ্যাঁ, ও সবই বেশি এলাকায় যা বলছি সব বরকত হচ্ছে না কি রে বাবা? যা বলছি বলছে সবই বেশি, বেনামাজি বলছে বেশি, বেপর্দা বললে হুজুর ওটাও বেশি, এখন বললাম বেরোজা বললো ওটাও বেশি, আবার বললাম যে ছেলেদের ঘরে মায়েদের বাপের সম্পর্ক ভালো না বল হুজুর ওটাও বেশি। মানে সব বরকত এলাকা না কি বলো? আল্লাহ মাফ করে। লাউযুবিল্লাহ। ও নবীর উম্মতিরা, মুসলমানের ছেলেরা, যুবকেরা, নওজওয়ানেরা, ভালো হয়ে যাও, সৎ হয়ে যাও, নামে মুসলমান হইনু কাজে মুসলমান হও। আবার অনেক জায়গায় দেখেছি মসজিদের সেক্রেটারি, জলসার কমিটি, এরা নামাজ রোজা করে, কিন্তু আবার অনেক জায়গায় দেখেছি এরা নামাজ রোজা করে না। এই এলাকায় কি হয়? আমি আর পালা, আমাকে যেন মনে হচ্ছে দৌড়ে পালাই। এই জলসা কমিটি নামাজ পড়েছে নাকি? না না, এই পড়েনি কি কথা? ও দু একজন আছে। আর মসজিদ কমিটি, যারা মসজিদ কমিটি বেনামাজি হবে ওরা গুনাহগার গুনাহগার গুনাহগার। কারণ তোমাদের যোগ্য নেই মসজিদ কমিটি হবার। মসজিদের কমিটি ওই ব্যক্তি হবে যে লোকটা নামাজি, কথা ঠিক না ভুল বলে? বলে হুজুর মসজিদের সেক্রেটারি আপনার সঙ্গে দেখা করতে আসবে। কে আসবে বাবা? কথা বলে। বলে হুজুর মসজিদের সেক্রেটারি আপনার সঙ্গে দেখা করতে আসবে, নিয়ে আসো না বাবা। হাফ প্যান্ট পরেছে লাল, বগল কাটা লাল গেঞ্জি, এইরকম বুড়ি, লড়ে লড়ে হাতির মতো, দেখে তো ভয় লেগে যাবে, জলহস্তি মনে হয়। ইনি কে গো? গোপাল ভাঁড় নাকি? বলো না হুজুর, ইনি তো আমার মসজিদের সেক্রেটারি। ও শয়তানকে সেক্রেটারি করেছে কেন বলেন তো? ওর মাল আছে, যোগ্য কখনোই নয়। একটা দাঁড়ি চাচা বেনামাজি কখনো মসজিদের সভাপতি, সেক্রেটারি, কমিটির থাকার উপযুক্ত নয়। মাফ করবেন, কারণ আপনি তার যোগ্য নয়। আপনি তার যোগ্য হতে গেলে আপনাকে যোগ্যতা অর্জন করতে হবে। আমার কথা মনে হচ্ছে রাগ করছেন নাকি? অত সহজ নয় ইসলাম। পয়সা আছে বলে দাঁড় করিয়ে দিলেন একটা বেনামাজি লোক মসজিদের সভাপতি হবে, নাউজুবিল্লাহ। একটা বেনামাজি লোক যদি মসজিদের সভাপতি হয়, ওই এলাকায় মুসল্লি উন্নতি হবে বলে মনে হয়? ও তো আরো শয়তান, ও তো নিজে শয়তান, ও তো দলের দিকে টানবে। আমার ভাই জানেরা, রাগ করবেন না। ইসলাম কখনো আবেগে চলে না, ইসলাম চলে কর্ম দিয়ে। ও নবীর উম্মতিরা, আমার ভাইরা, যুবকেরা, নওজওয়ানেরা, আজ থেকে নিয়ত করেন 5 ওয়াক্ত নামাজ ধরবো। আজ থেকে নিয়ত করেন 1 মাস রোজা ধরবো। তবেই জেনে রাখবেন জীবনে ফায়দা না চেত ফায়দা পাওয়া যাবে না। কাল থেকে রোজা রাখবেন, গ্যাসের ব্যারাম সব ঠিক হয়ে যাবে। কেন? এই রোজাকে নিয়ে রিসার্চ করে ফ্রান্সে বসে বসে জাপানির একটা ডাক্তার নোবেল পুরস্কার পেয়ে গেল। কি পেল? কোথায় বাড়ি? ফ্রান্সে বসে রিসার্চ করেছে।
আর ডাক্তারটার বাড়ি জাপা, নাক চ্যাপটা ডাক্তার, আমি দেখেছি খবরে দেখেছি। সেই ডাক্তার রিসার্চ করে নোবেল পুরস্কার পেল। বছরে একবার মুসলমানেরা 16-17 ঘন্টা শুকোয়। এই যে বছরে একবার 16-17 ঘন্টা 14 ঘন্টা যে শুকিয়ে থাকে, এই শুকানোটা ক্ষতি না উপকার না লাভ না ক্ষতি, রিসার্চ করতে করতে ওই ডাক্তার ফ্রান্সে বসে রিসার্চ করে পেয়ে গেল যে মুসলমানেরা বছরে 14-15 ঘন্টা যে শুকিয়ে থাকে, এটা একমাত্র ক্যান্সারের ওষুধ। জোরে বলে ইসলামে যা যা সিস্টেম চালু আল্লাহ করেছে, একটাও খোদার কসম আমাদের ক্ষতি হবে না, হতে পারে না, হতে হবেও না। ইসলামে যা যা সিস্টেম আল্লাহ চালু করেছে সব মানুষের উপকারের জন্য। জোরে বলে এই বিশ্বাস হয় কি হয় না? জোরে বলেন কার কার হাত তোলেন। আল্লাহ দেখছেন, আর দেখবে আল্লাহ যা যা সিস্টেম চালু করবে, খোদার কসম আবু জারের ঈমান এত মজবুত, আল্লাহ যে কটা জিনিস চালু করেছে একটাও মানুষের ক্ষতির জন্য জোরে বলেন হয়নি। ডাক্তাররা বলে না বেশিক্ষণ খালি পেটে থেকুনি, কিন্তু খোদার কসম বলছি রমজান মাসে ওই যে বছরে একবার খালি পেটে থাকাটাই হলো, ডাক্তাররা বলছে যে নোবেল পুরস্কার পেয়েছে সে বলছে এটা ক্যান্সারের ওষুধ আর উপকার বলি আল্লাহ একবার বছরে রোজা করেছে। জোরে বললেন না কেন বলেন তো? এ রানিং, এটা 1 মাস স্টপ করে দেওয়া হয়। এতে রোজা রাখলে কি হয়, হজম ক্ষমতা বছরে একবার হজম ক্ষমতা বৃদ্ধি পায়, লিভারের উপরে চাপ কম পড়ে, এতে শরীরের উপকার হয়। আমার কথা বুঝতে পারলেন না? ঠেসেই যাবে, ঢুকিয়ে যাবে, তো পেট না জ্বালা, আর পেট নয় তুই তো দুমুখো বস্তা, একদিকে ঢালছে একদিকে ঝাড়ছে। এই কমুখো বস্তা, বস্তা কটা হয়, কটা মুখ হয়, কিন্তু এটা তো দুমুখো বস্তা, এর মুখ দুটো, একদিকে ঢুকাচ্ছে আর একদিকে পার করছে। ও আবার কি বলছে, ও পেশা আর দেখাতে হবে। উনি আর আমাকে দেখাচ্ছে, আচ্ছা যান ঘুরে আসেন। আপনি কোথায় যাবেন? উনি আবার মাইনাস দেখাচ্ছে, যাও ঘুরে এসো। ও নবীর উম্মতিরা, আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, আমার ভাইজানেরা, মুরব্বিয়ান গণেরা, রোজা রাখেন, নামাজ পড়েন। কেন না এই রোজা আল্লাহ কত আনন্দের মাস কাল থেকে করে দিয়েছে। সামনে যারা রোজাদার তারাই জানে রোজার কি মজা, এরা বোঝে না। খোদার কসম একটা আনন্দ যেন বুকে শুরু হয়ে গিয়েছে। ইমানদারদের কথা ঠিক না ভুল বলেন, যারা বেঈমান, যারা শয়তান তাদের কষ্ট হলো, আসল যারা ঈমানদার তাদের কিন্তু আনন্দ শুরু হয়ে গিয়েছে। কেননা এই রহমতের মাস আল্লাহ এমন করেছেন, কি নিয়ামতের মাস আল্লাহ আমাদের সামনে আনছেন। ও নবীর উম্মতিরা, সারাদিন মনে হয়, অনেক মানুষ মনে করে মুসলমানদের রোজা রাখলে কষ্ট হয়, অনেক মুসলমানও মনে করে রোজা রাখলে কষ্ট হয়, কিন্তু যারা প্রকৃত রোজাদার খোদার দিকে চেয়ে বলো কষ্ট হয় না, বরঞ্চ রোজা ভেঙে গেলে কষ্ট হয়, রাখলে আরাম হয়। আর সারাদিন মনে হয় কত কিছু খাবো, এই পেঁয়াজি মুখ তমুক আনতাম। আল্লাহর কি বরকতের মাস, একটা খেজুর আর পানি খেলে আল্লাহ সমস্ত সারাদিনে জ্বালা আল্লাহ মিটিয়ে দেয়। জোরে বলে এই মিথ্যে বলছি নাকি? মনে হয় যেন দুনিয়া খেয়ে ফেলে, আগলে আগলে রাখে, শরবত আগলে আগলে রাখে, নিজের কাছে ভাই বোনে ঝগড়া করে, হয় না হয় না? হ্যাঁ, ভাই বোনে ঝগড়া হয় ইফতারির সময়, সব আগে হতো না হতো নি গো, বলেন না? কি নিয়ে? ইফতার নিয়ে। বেশি বেশি করে ওকে তাহলে ভাজা দিয়ে 4টে আমায় 5টা দিতে হবে, সব আল্লাহর হুকুম। একটা খেজুর আর পানি খেলে সব খেতে খেতে। ও নবীর উম্মতিরা, নামাজ লোক দেখানো পড়া যায়, টুপি লোক দেখানো পড়া যায়, দাড়ি লোক দেখানো রাখা যায়, পাঞ্জাবি লোক দেখানো পড়া যায়, দান খায়রাত লোক দেখানো করা যায়। কিন্তু রোজা এমন একটা ইবাদত যেটা লোক দেখানো করা যায় না, যেটা করতে গেলে আপনাকে কষ্ট করতে হবে। ওই জন্যই আল্লাহ বলেছেন রোজা শুধু আমার জন্য, অন্য কারোর জন্য
জন্য নয়। আল্লাহ বলেছে রোজাদারেরা তোমরা তোমাদের পুরস্কার আমি আল্লাহ নিজে হাতে করে দেব। কি পুরস্কার? রোজাদারদের জন্য দুটো ঈদ, একটা হলো সারাদিন শুকিয়ে থেকে ইফতার করা, ওটা হলো রোজাদারদের ঈদ, আর একটা ঈদ হলো আল্লাহর সঙ্গে দেখা করা। জোরে বলে, আরো জোরে হবে না? ঈদের বাংলা মানে কি? কথা বলে না। ঈদ তো আরবি শব্দ, ঈদের বাংলা খুশি, খুশি, আনন্দ করা, খুশি করা। রোজাদারদের ঈদ কটা? দুটো, একটা হলো সারাদিন শুকিয়ে থেকে ইফতার করা, আর একটা হলো দিদারে ইলাহি মানে আল্লাহর সঙ্গে। রোজাদারদের সঙ্গে আল্লাহ জান্নাতে দেখা দেবে। জোরে বলেন, এই এর চেয়ে বড় কপাল কিছু আছে? জান্নাতের একটা গেট আছে, গেটটার নাম হবে বাবে রাইহান। ওই জান্নাতের গেটটার নাম হলো বাবে রাইহান। ওই গেট দিয়ে কোনো কেউ প্রবেশ করবে না, শুধু রোজাদাররাই প্রবেশ করবে। আল্লাহ ওই জান্নাতের গেটটা স্পেশাল করে রোজাদারদের জন্য বানিয়েছে। ওই গেটটার সামনে রোজাদারেরা দাঁড়িয়ে যাবে, গালটা হাঁ করবে, একটা মুখের গন্ধ পেয়ে যাবে গেট, আর দরওয়াজা খুলে যাবে। আল্লাহ রোজাদার বান্দা বান্দিরা প্রবেশ করবে, কেননা রোজাদারের মুখের গন্ধটা আল্লাহ বলছেন ওটাকে গন্ধ বলো না, আমি আল্লাহর কাছে রোজাদারের মুখের গন্ধটা আমি আল্লাহর কাছে মেশকে আম্বারের চেয়েও খুশবু। জোরে বলে, আরো জোরে হবে না? কেউ যদি বলে আমি রোজা রাখি আমার মুখ দিয়ে গন্ধ বেরোই না, ভাববেন সে রোজাদার হতে পারে না। কেন? রোজা রাখলি ঠিক বেলা 1টা 1:30 2টো থেকে মুখ দিয়ে একটা গ্যাস, যত বেলা হবে ওই গন্ধটা তত বাড়বে। কেন? সারাদিন শুকিয়ে থাকার পরে মুখ দিয়ে একটা টক্সিন জাতীয় পেটে পয়দা হয়, আর ওইটা দুর্গন্ধ বেরোবি। আল্লাহ বলছেন ওটা গন্ধ নয়, ওটা মেশকে আম্বারের চেয়েও খুশবু আমি আল্লাহর কাছে। জোরে বললেন, আরো জোরে হবে না? তাহলে রোজা, সেই রোজার মাস, কত নিয়ম। 1 মাস কাজ হবে না, অহংকার হবে, আল্লাহ মাফ করেন। আমি টানা 6 মাস আল্লাহ জানে, টানা 6 মাস জলসা করছি। ভাদ্র মাসের 30 তারিখ থেকে নিয়ে আজ ফাল্গুন মাসের 26 তারিখ লাস্ট জলসা আজকে আমার। আমি যদি মনে করতুম গোটা রমজান মাসের খাতাটা ফাঁকা থাকতো। শুনছেন আমার কথা? কত দাওয়াত করতে এসছে। এই ওয়াজটা শুধু এখানে হচ্ছে না, ডায়লগ এখানে দিচ্ছি না, এই যে নেট চলছে সব শুনতে পাচ্ছে। কত লোক কত বলেছে। কালকে যে জলসা, কাল থেকে আল্লাহ জানে কালকে যার জলসা আছে, চলে যাও ডায়মন্ড হার্ডওয়্যার, কাকদ্বীপ, বাজার বেরিয়া। জলসাটার বয়স 80 বছর। কালকে 27শে ফাল্গুন জলসা, প্রত্যেক বছর আমি যাই কম বেশি। আমার বাৎসরিক মানে ওরা আমি যতদিন বাঁচবো আমাকে মানে 27শে ফাল্গুন নির্ধারিত করেছিল। গতবারই বললাম লাস্ট এ বছরে আসা, আবার আল্লাহ যদি বাঁচায় 3 বছর পরে আসবো। কারণ কি? কাল থেকে রোজা পড়ে গেছে। তারাবি 20,000 টাকা, আমার 22,000 টাকা নজরানা দেয় আমার। ওয়ান ক্যামেরায় বলছি, চাইনি, ওরা দেয় ভালোবেসে। কোনদিন ওদের বলিনি যে আমাকে টাকা দাও এত এত, না, ওরা দেয় আমার। আমি মন করলে গোটা রমজান মাসে কয়েক লক্ষ লক্ষ টাকা কামাতে পারতাম, কিন্তু একটা জলসা লিনি। কেউ বলতে পারবে না বাপের বেটা কমিটি যে আবুজার হুজুরকে দাওয়াত করেছিল যাই, কেউ কারণ রেস্টে চলে যাওয়া হবে না ভাই, কিছু মনে করুন। আমি রোজার মাসে বাড়ি থাকি, ইবাদত করি, আল্লাহ আল্লাহ করি, কারণ আমার ইবাদতে যেন বাধা না হয়। আচ্ছা, এই যে আমি 1 মাসে ধরে নিলাম, আমি দুনিয়াবি হিসাবে বলছি, অনেক টাকা আমার লস হয়ে গেল। আচ্ছা, আমার কি ক্ষতি হবে বলে মনে হয়? না, আমাকে আমার আল্লাহ আরো দেবে এর বিনিময়ে। কথা ঠিক না ভুল ধরে বলে?
আপনি যদি রোজার মাসে এমন কাজ করেন যে কাজের জন্য আপনাকে রোজা ছাড়তে হয়, আমি বলবো ভাই তুমি কাজ ছেড়ে দাও, রোজা ছাড়ুনি। কারণ তোমাকে আল্লাহ কাজের জন্য পাঠায়নি, আমাকে আল্লাহ কাজের জন্য পাঠায়নি, তিনার দাসত্ব করার লেগে পাঠিয়েছে। কথা ঠিক না ভুল বলে? আমার কথা ঠিক বললাম না ভুল বললাম? আপনি যদি 1 মাস ধরেন আপনার যে কাজ করছেন কাজটা করলে রোজাগুলো ভেঙে যাবে, আপনি কাজ ছেড়ে দেন। আপনি একটু কষ্ট করে 1 মাস চালান, দেখবেন আল্লাহ 11 মাসে আপনার 1 মাসে যা ইনকাম তার আল্লাহ ঠিক ওই মাসে আল্লাহ 11 মাসের ভিতরে আল্লাহ আরো ডবল করে দেবে। কথা ঠিক না ভুল করে বলে? এই বিশ্বাস আছে না নাই? একটা পাখি সকালবেলা না খেয়ে বেরিয়ে যায় আল্লাহর নাম নিয়ে। একটা পাখি, একটা গরু, একটা গাধা, একটা ঘোড়া, একটা বিড়াল যদি সকালবেলা আল্লাহর নাম নিয়ে বেরিয়ে যায়, আল্লাহ যদি তার রুজির ব্যবস্থা করতে পারে, আমরা তো আল্লাহ সৃষ্টির সেরা, আমরাও আল্লাহ আমাদের ব্যবস্থা করে দেবে না দেবে না বলেন? একটু কথা বলেন। আমি কি দরকার? আমি জলসায় গেলে দিনের বেলা বেরোতে হবে, কষ্ট করে ওয়াজ করতে হবে, আর রোজার যদি ভেঙে যায় সম্ভাবনা থাকবে না থাকবে না? কথা বলে না দেখছি তো? তা আমি ওই রিস্কটা কেন লবো? আমি 1 মাস যাবনি, কি আছে? আল্লাহ আমায় দেবে, আমি আল্লাহর জন্য যাবনি। কথা ঠিক না ভুল করে বলে? তা হয়ে গেল, আমি 1 মাস কাজ করবনি, আমার কষ্ট যদি হয় আমি আল্লাহ আল্লাহ করবো, আমার আল্লাহ আমাকে দেবে, দেবে না? ও নবীর উম্মতিরা, আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, জান্নাত অত সহজ নয়। আল্লাহ জান্নাত পেতে গেলে কষ্ট করতে হবে। জান্নাত শুধু হাত তুললেই পাওয়া যায় না, মুখে বললে পাওয়া যায় না। জান্নাত পেতে গেলে নামাজ, রোজা, আল্লাহর পথে চলতে হবে। কথা ঠিক না ভুল বলেন? অত সহজ? আল্লাহর ওলিরা এমনি, তিনারা ওলি হয় না। আজ আমরা খাজা হুজুরের ঘটনা শুনি, বড় পীর সাহেবের ঘটনা শুনি, দাদা হুজুরের ঘটনা শুনি, আমাদের কলিজা খানা ঠান্ডা হয়ে যায়। আমরা মেদিনীপুরে মোস্তফা মাদানী হুজুরের ঘটনা শুনি, আমাদের বুকটা বড় হয়ে যায়। ও মেদিনীপুরে মানুষেরা, আজ জিনাকে নিয়ে মেদিনীপুর, তিনি অন্য কেউ নয়, আমার দাদা হযরতে মোস্তফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি কে নিয়ে এই মেদিনীপুর অস্বীকার করতে কেউ পারবেন? পারবেন? হ্যাঁ, আমার দাদাকে নিয়ে তো আপনাদের মেদিনীপুর না, আমার দাদা বাদে, হ্যাঁ, মোস্তফা মাদানী হুজুর বাদ দিলে মেদিনীপুর থাকবে না? একটু কথা বলে না, থাকবে না। তানার কথা শুনলে বুক ঠান্ডা হয়ে যায়। কিনারা ওলি হয়েছেন এমনি নয়, আল্লাহর ইবাদত করে। কথা ঠিক না ভুল বলেন? তিনারা জীবনে নামাজ ছাড়ে না, রোজা ছাড়ে না, শরীয়তের বেখিলাফ কাজ তিনারা করে না, তবেই তিনারা ওলি হয়েছে। আল্লাহর ওলি হতে গেলে ফরজ ইবাদত তো ছেড়ে দেন, নফল ইবাদত ছাড়া চলে না। কি বললাম? ফরজ ছেড়ে দেন। আল্লাহর ওলি হতে গেলে তিনারা কোনদিন নফল ইবাদত যেটা বলে ছাড়ে না। এমনি এখন তো সব ঢোল কোম্পানি দাদের মলো। ও আবার কি করছে গো? এই কি হচ্ছে বাবা? ঢোল কোম্পানি দাদের মলম। এখন শুধু মসজিদে ঢুকে যেন পালালে বেঁচে যায়। ঢুকলি কি করতে? এই কথা ঠিক বলছি না ভুল বলছি? ও নবীর উম্মতিরা, আল্লাহর ওলি সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি ওলি হওয়ার পিছনে হাত গুনো এমনি ওলি হয় না। তিনি একদিন নামাজ পড়তে যা উঠবেন, মসজিদে ডান পা আগে তুলতে হয় না বাম পা? আগে ডান পা তুলতে হয়। আল্লাহর ওলি সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর বেখিয়ালে পা পাটা মসজিদে তুলে ফেলেছে। ও মেদিনীপুরে মানুষেরা, আল্লাহর ওলি বাপাটা তোলার জন্য আল্লাহ দরবারে রোনাজারি করে কাঁদতে লেগেছে। আল্লাহ, আমি সুফিয়ান সাউরি ইচ্ছা করে বাপাটা মসজিদে তুলি না। আল্লাহ, আমি বেখিয়ালে আমার বাপাটা উঠে পড়েছে। এই মসজিদে বাপাটা তোলার কারণে আল্লাহ দরবারে টানা 40টা বছর ধরে কেঁদেছে। ও মেদিনীপুরের মানুষেরা, ওলি হওয়া অতটা সহজ নয়। এখন কিছু শয়তান আছে, এরা ওলি আল্লাহ মানে না। এই ওলি
ওলি আল্লাহ এমনি হয় না, ওলি আল্লাহরা ইবাদত করি হয়। তুমি ওলিদের মতো ইবাদত করো, তুমিও ওলি হবে। কথা ঠিক না ভুল বলেন? ওলিরা এমনি ওলি হয়েছে না ইবাদত করে? এখন সব ওলিদের খেসা করে, হাসে। ওলি, ওলিদের ইবাদত দেখো, তারপরে বলো ওলি ওলি। তুমি ওইরকম করো না, দেখি তুমি তো শুধু ফাঁকিবাজ। কি বললাম? ফাঁকিবাজ। ও আমার ভাইজানেরা, যুবকেরা, নওজওয়ানেরা, ভালো হয়ে যান, সৎ হয়ে যান, নেক হয়ে যান, আল্লাহওয়ালা হয়ে যান। বাপ চলে গেল কবরে, মা চলে গেল কবরে, দাদা চলে গেল কবরে, দাদি চলে গেল কবরে, নানা চলে গেল কবরে, নানি চলে গেল কবরে। এই হাতে করে কত লোককে মাটি দিলাম, এই হাতে করে কত লোকের খাটিয়া বয়ে বয়ে নিয়ে গেলাম। একদিন আবু জারকেও সবাই এক হাটিয়া করে বয়ে নিয়ে চলে যাবে, কেউ আমার হবে না, সব আপন পর হয়ে যাবে। যেদিকে তাকাবো সেদিকে মাটি, ডান দিকে তাকাবো মাটি, বাঁদিকে তাকাবো মাটি, সামনে তাকাবো মাটি, পিছনে তাকাবো মাটি, চারিদিকে শুধু মাটি আর মাটি, কাউকে পাওয়া যাবে না। ওই কবরে যদি কেউ আর আমাদের আপন হবে না, ওই কবরে আমাদের যদি আপন হয়, আমাদের আল্লাহ আল্লাহ আর রাসূলই আপন হয়ে যাবে। আরো জোরে হবে না? কেউ আপন হবে? এই বউ আপন লাগে? আল্লাহ আগে না বউ আগে? কথা বলে না, দেখছি অনেকজন আমাকে বউ আগে না, কেউ বলে ফেলুনি জানো, বউ আগে আল্লাহ। বউ ও যতক্ষণ মাল দেবে ততক্ষণ ভালো। একটু টেড়া বেঁকা করে দাও না, তোমার নাম দেবে ভেড়া। কি নাম দেবে? ভেড়া। ভেড়া তখন আর সাদ্দামের বাপ বলবে, তখন কি বলবে? ভেড়া মানে ভেড়া দেখুনি নাকি? হ্যাঁ, তোমার নাম দেবে ভেড়া। যেই একটু 19-20 করে দাও। আজকে ঘরে গিয়ে বউকে গিয়ে বলবেন, বিবি এক কাজ কর, তুই আমায় তো ভালোবাসিস? বলবে হ্যাঁ। বলে আমি মরে গেলে তুই আমায় এমন জায়গায় কবর দিবি যেন তুই আর আমি কাছাকাছি থাকি। বলে কেমন? বলে আমি আগে মরলে পালঙের নিচই আমি আগে আমায় কবর দিবি। কি বলবে? তুই খাটের উপরে শুবি আর আমায় খাটের তলাটাই কবর দিয়ে দিবি। বউ কি বলবে? লেবে? হ্যাঁ, কি বলবে? কারণ বলবে তুমি যদি রাতে উঠে যদি ভয় দেখাও, ভয় আবার কি দেখাবে রে বাবা? স্বামী তো অত সহজ কেউ আপন। নিঃশ্বাসটা যেই বন্ধ হয়ে যাবে, ছেলে মেয়ে নাতি পোতা আত্মীয় স্বজন সবার নিয়েতে রেখে দেওয়া না কবরে ঢোকাবার থাকে। কথা বল। ছেলে ফুলে অত যে কাঁদে নে, ও আমার আব্বা গো তুমি কেন চলে গেলে গো, এমন কাঁদে যেন মনে হচ্ছে কেমন হয়ে যাবে। ওকে ওর কান্না ঠান্ডা করতে গেলে একটু বলবেন, দেয় আচ্ছা ওর বাপের পাশে কবরে একটা খড় তো ওকে দিয়ে দেবো। কান্না তখন দেখবেন সব কি হবে। কথা বলে না, দেখছি তো। এই আপনারা রাগ করছেন নাকি? হ্যাঁ, ওর কান্না নাই, সব ঠান্ডা হয়ে যাবে। শুধু যদি বলা হয় আচ্ছা ওর বাপকে অত ভালোবাসে, ওর বাপকে ছেড়ে চলবে না বলছে, ওর বাপের পাশে আরেকটা খড় ওকে ঢুকাবো, কি করবে? লাফ মেরে দৌড়বে, ট্রেনের টিকিট কেটে বলবে আমি পেশাব করার নাম করে পালাবে, বাস চেপে। এই কথা ঠিক বলছি? এখান থেকে বলে বাস চেপে পেশাব করার নাম করে দীঘায় চলে যাবে, গিয়ে সমুদ্রের পাড়ে পা ঝুলাবে আর ঝালমুড়ি খাবে। কেউ আপন নয়, আপন যদি হয় আমাদের ঈমান আমল। জোরে বললেন না? সব দুনিয়ার সম্পর্ক। কি বললাম? কথা বলে না, দুনিয়া রাখতে হবে, কিছু করার নেই। আর দুনিয়া ও মাজরাতুল আখিরাত, দুনিয়া হলো আখিরাতের জমি জায়গা। যেমন আবার এখানে চাষ হবে, আবার এই চাষের ফল আল্লাহ সেখানে মিলাবে। জোরে বলেন, এটা আল্লাহর কুদরত। এখানে খারাপ ব্যবহার করলে হবে না, এখানে যেমন চাষ করব আর ফসল পাবো আখিরাতে। এখানে ফসলটা ভালো।
মুসলমান আজ থেকে নিয়ত করো নামাজ পড়া ধরবো ইনশাআল্লাহ, আজ থেকে নিয়ত করো রোজা রাখবো বলো ইনশাআল্লাহ, আজ থেকে নিয়ত করো সুদের সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না বলো ইনশাআল্লাহ। এলাকায় সুদ আছে? হ্যাঁ, আমার কিন্তু একটু বলেছে, একজন বলেছে, কয়েকজন টাচ দিয়েছে যে হুজুর একটু সুদের বিষয়ে বলতে হবে। আমি দেখে 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 ঠিক 10:30 পার করে নাই, তার মানে আমি নামবো কখন? 11টায়। আমি এতক্ষণ ধরে ওয়াচ করে দিয়ে এবারে লাস্ট একটু সুদের ওয়াচটা করে দিতে হবে, কেন ওই ছেলেটা বলেছে যখন, এবারে দেখলাম যে ছেলেটা বলেছে সে তো অন্যায় কিছু বলেন, সে তো নাই কথাই বলেছে, হুজুর একটু বলবেন সুদ বেড়ে গেছে। আমি শুধু নিয়ত করছি আল্লাহ কখন 10:30 পার হবে, কারণ আমার এবারে নামার সময় হয়ে যাবে। এবারে সুদের বিষয় ওয়াচ করতে সোজা বেরিয়ে চলে আসবো। সুদ দেওয়াও হারাম, সুদ লেওয়াও হলো হারাম। ঠিক কোথায় ঘুরিয়ে বাজলে চলে এসেছি, দেখেছে? এবারে বলেন, এবারে কত ভালোবাসার শ্রোতা এবারে বোঝা যাবে। ফাইনাল রাউন্ড চলছে এবারে। কি বললাম? সেমিফাইনাল, এই কোয়ার্টার ফাইনাল, তারপরে সেমিফাইনাল, তারপরে ফাইনাল। এখন ফাইনাল চলছে। এতক্ষণ ওয়াজ খুব ভালো ভালো, হুজুর নামাজের কথা বলেছে, রোজার কথা বলেছে, কি সুন্দর। হ্যাঁ, এবারে হুজুর এবারে তোমাদের কলজে ধরছে, দুটো কিডনি ধরে ফেলেছে। কি ধরেছে? কিডনি। সুদ দেওয়াও হলো হারাম, সুদ লেওয়াও হলো হারাম। আমাকে বলতে বলা হয়েছে শুধু এই জন্যই বলেছি তা নয়, সুদ হারাম আমার করার ক্ষমতা নাই, বাবার করার ক্ষমতা নাই, আমার শ্বশুর নানার হারাম করার ক্ষমতা নেই। সুদ হারাম করেছেন কে? গ্রামটার নাম কি? সিদারপুরে। যদি মানুষ মনে করে হুজুরের উপরে রাগ করব, কচু পোড়া হবে। কেন রাগ তো আমার উপরে হবে না, রাগ হবে কার উপরে? আল্লাহর উপরে। আর আল্লাহর উপরে যদি কেউ রাগ করে জান্নাতে যাবে না, জাহান্নামায় যাবে। এখন আবার আমি গেলে ব্যাংকের মানুষ টাকা দিচ্ছে না, বউকে পাঠাতে হচ্ছে। গ্রামে গ্রামে 10টা 5টা করে মেয়েরা গ্রুপ হয়, আবার তাদের মধ্যে হেড একজন থাকে। এই মজলিসে যারা বসে আছেন কাদের বউ হেড? হাত তোলেন দেখি। এই কার কার বউ হেড? তোমার বউ হেড নাকি লোকালিটি? এই কার কার বউ হেড একটু হাত তোলেন তো। কি বলছে বুঝতে পাই নেই রম্মে? ও আছে, বেশ। 100 ঘরের ভিতরে 80 জন? ও 199 জন। বসিরাটের আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখলেন, কিতাবটার নাম হলো ফাতওয়াই আমিনিয়া। বসিরাট হুজুর লিখছেন 5ম খণ্ডের ভিতরে 1 টাকা সুদ খাওয়া, একটা মেয়ের সঙ্গে 36 বার জিনা করা। এই ছেলেটা কার ছেলে তোমার? কোলে রাখো, বসে রাখো। এই তুই এত জাউটা লামা করছিস কেন রা? উফ, মুসলমানি হয়েছে তো? নাই মুসলমানি কোন? বাচ্চারা এমনি হাজামের নাম শুনলে ভয় খায় না? খায় না? খায়। একটা গ্রামে হাজাম ঢুকেছে, সব বাচ্চারা দৌড়চ্ছে। আর একটা বুড়ি বেচারা, সাদা সিধে বুড়ি, সে বাচ্চারা দৌড়ানো দেখে বুড়িটা মনে করছে কি ঢুকে পড়েছে নাকি। বুড়ি বলছে এই দৌড়াচ্ছিস কেন? বলছে হাজাম ঢুকেছে। বুড়িও ভয়ে দৌড়াচ্ছে। গ্রামের লোক মনে করছে যে হ্যাঁ বুড়িও কেন দৌড়চ্ছে, বলছে বুড়িকে জিজ্ঞাসা করছে এই দৌড়চ্ছি কেন? বলছে আর বলিনি, পেরেশানে আছি, হাজাম ঢুকে পড়েছে, ওই চিন্তায় এখন দৌড়চ্ছি। গ্রামের লোক চিন্তা করছে বুড়ির নাই অসুবিধে কি আছে, হাজাম ঢুকলে তো নাই ছেলেদের অসুবিধে। এই কথা বুঝলেন? তো এই জন্য বলছে এই কি হলো না, বিয়াদব কোথাকারে ছেলেটা জেলিয়ে কাক করে ফেলছে দেখছি। কোথা থেকে আসে আল্লাহ জানে, গল্প করতে এসছে বাঁদর কি জ্বালা। ও এখানে একজন গল্প করতে
জেলিয়ে সব কাবাব করে ফেললো। যা ওদিকে খেলবে যাই, ছোটলে ছোট বাচ্চাগুলো এত ডিস্টার্ব করে, আল্লাহ। আবার ইরাই আমার না থাকলে জলসা চলেনি। প্রথমে তো 10 টাকা 50 টাকা 40 টাকা আসেনি, প্রথমে ওই চাড়া নাটানাটি কাজ সারতে হয়। কথা ঠিক না ভুল করে বলে? তাই তো ময়দান ফুল ফাঁকা। একটা মৌলী সাহেব ওয়াজ করছে চোখ বন্ধ করে, হ্যাঁ এমন চোখ বন্ধ করে ওয়াজ করছে না, এমন ওয়াজ করছে লোক আসা তো দূরের কথা, এই যেমন প্যান্ডেল ভর্তি হয়ে গেছে। এসে প্রথমে উঠেছিল কটা লোক ছিল? 10টা 12টা, এখন মাশাআল্লাহ দেখেন সেই প্যান্ডেল ভর্তি হয়ে গেছে প্রায়। এই লোক আসা তো দূরের কথা, মৌলী সাহেব ওয়াজ শুনে ভর্তি প্যান্ডেল, লোক সব পালিয়ে গেছে। মৌলী সাহেব, আর মৌলী সাহেবটাও 1.5 ঘন্টা পরে চোখ খুলেছে, কেন পালাবে না? ঘন্টা 1.5 পরে চোখ খুলে দেখে একটা লোক নেই, সব পালিয়ে গেছে। তো মৌলী সাহেব তখন বলছে, বাবাজি আমার ওয়াজটা খুব ভাল লেগেছে নাকি খারাপ লেগেছে? মৌলী সাহেব চোখ চেয়ে দেখে 1.5 ঘন্টা পর ময়দান ফাঁকা, আর একটা লোক পাশে বসে কাঁদছে। মৌলী সাহেব বলছে, বাবাজি আমার ওয়াজটা তোমায় ভাল লেগেছে নাকি? সবাই চলে গেল, তুমি একা বসে কাঁদছো। ওই লোকটা বলছে, হুজুর আমি ভালো খারাপ বুঝিনি, আমি হলাম মাইকওয়ালা, ওই যাতে বকছেন ওটা আমার মাইক। সবাই জানের জ্বালায় পালিয়েছে, আপনি এমন ওয়াজ করছেন আর আপনি আমার মাইকও ছাড়ছেন না, আমি কি করবো? এই জন্য আপনার পাশে বসে জানের জ্বলনে কাঁদছি। এই শুনছেন আমার কথা? তো সেই দশা, আল্লাহ মাফ করেন। তাকবীর দান, নারে তাকবীর। না এই তাকবীরে হবে না, কাল থেকে রোজা যা অবস্থা, একটু খুশিতে তাকবীর দান। মাহে রমাদান, আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, হুজুরের আব্বা জানের বাড়ি হলো জেলানী পাড়া। কি পাড়া? জেলানী পাড়া। ওই জন্য কি বলা হয়? বড় পীর আব্দুল কাদের জিলানী। কেন জিলানী বলা হয়? হুজুরের পাড়াটার গ্রামের নাম হলো জিলানী। জেলানী বাসীরা আসল চাঁদ দেখা নিয়ে সমস্যা দেখা দিল। আকাশে মেঘলা, আকাশে আবহাওয়া মেঘলা। বড় পীর সাহেবের আব্বা জানের নাম হলো আবু সালে জাঙ্গে মোসা রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলি ছিলেন। জানেন তো নাকি ওলি মানে কি? সেই যিনি একটা ফল খাওয়ার কারণে কত বছর? 12 বছর পানি দিয়ে হয়নি, শেষ বেলায় কানা খাড়া বুবা মেয়েকে বিয়ে করতে হবে বলেছিল না? বলেন আমাদের যদি বলে কানা খোড়া টেড়া মেয়েকে বিয়ে করতে হবে, বাপেরা যদি বলে আব্বাই মাইনাস করে এসছি, মাইনাস করার নাম করে সোজা চেন্নাই, এই কথা ঠিক না ভুল? করবে এমনি, এখন কালো হলে করতে চাইনি, আবার কানা খোড়া আবার বুবা, কথা বুঝলেন না? উনি বড় পীর সাহেবের আব্বাজান ছেলে খেলা। বড় পীর সাহেবের আব্বাজানের কাছে সবাই গ্রামের লোকেরা এলো, হুজুর আমাদের আজকে রোজা রাখবো না, ভেঙে দেবো, বুঝতে পারিনি। আল্লাহর ওলি বড় পীর সাহেব বললেন, বাবা একটু দাঁড়াও, বাড়ি যায়। বাড়িতে গিয়ে বড় পীর সাহেবের আম্মাজানকে বলে, আব্দুল কাদের আজকে কি দিনের বেলা খেয়েছে? জোরে বললেন না? আচ্ছা, ওনার কাছে গ্রামের লোকেরা কি প্রশ্ন করেছে, কি জন্য এসেছে নালিশ জানাতে? যে রোজাটা রাখবো না, ভেঙে দেবো। উনি কি বললেন? দাঁড়াও। ঘরে গিয়ে উনি কি বলছেন? যে আব্দুল কাদের কি রোজা রেখেছে? আচ্ছা, প্রশ্নের সঙ্গে উত্তরের কোনো মিল পাচ্ছেন কি আপনি? কথা বলতে তারা এক প্রশ্ন করেছে, আর বড় পীর সাহেব এসে ওনার স্ত্রীকে বলছে আব্দুল কাদের দিনের বেলা খেয়েছে। অন্য কোনো কারণ নয়। বড় পীর সাহেবের মা বলল, আমার আব্দুল কাদের অন্য দিনের মতো আজকেও মুখে কিছু লাই না। সোজা বাইরে এসে বললেন, বাবারা আজকেও রোজা, তোমরা কেউ খেও না, কালকে আজকে রোজা কেউ খেও না। এই কথা বলার পরে বড় পীর সাহেবের আব্বাজান বলল, শোনো বাবা, আমি আমার যেই দিন থেকে রোজার চাঁদ উঠেছে, আমার আব্দুল কাদের ওই দিন থেকে নিয়ে দিনের বেলা খাবার মুখে তোলে না। জোরে বলে, আরো জোরে হবে না? এমনি তারা আল্লাহকে কত রাজি করেছে, তবে ওলি হয়েছে। কথা ঠিক না ভুল? জোরে বলে। আর আজকে আমরা হারাম খেচ্ছি গবাগব করে।
হ্যাঁ, ওলিরা পেটে পাথর বেঁধে চলেছেন, পেটে পাথর দড়ি দিয়ে কোমরে বেঁধেছেন যাতে পেটটা ভারী হয় মনে হয়, তথাপিও কোনোদিন হারাম জিনিস খাই না, কথা ঠিক না ভুল বলেন? আর আমরা আজকে সুদের মাল গপ করে খেয়ে ফেলছি, ওসব বাঁচাবাঁচি নেই। আমরা আজকে পনের মাল দিয়ে বাড়ি করছি, ঘর ডিজাইন করছি। সুদ লেওয়াও হারাম, পণ লেওয়াও হারাম। যদি কোনো বিয়ে বাড়িতে পণ লেওয়া হয়, যদি কোনো মুসলমান জেনে শুনে যদি খায়, ওই খাবারটা হারাম 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 হারাম। যে বিয়ে বাড়িতে পণ লেওয়া হয়, ওই বিয়ে বাড়িতে বিরিয়ানি খাওয়া, চাটনি খাওয়া, পাঁপড় খাওয়া, থামস আপ খাওয়া, দই খাওয়া, সবই হারাম, কথা ঠিক না ভুল বলে? এই কথা ঠিক না ভুল? আল্লাহ এসব খবরদার, সুদ থেকে দূরে সরে এসো, পণ থেকে দূরে সরে এসো। কারণ আল্লাহ নবী বলেছেন, যার শরীরে হারাম বস্তু ঢুকে যাবে, আল্লাহ জান্নাতে ওই বডি নিয়ে যাওয়া যাবে না। আল্লাহ জান্নাতে যদি যেতে হয়, একমাত্র হালাল খানেওয়ালারাই যাবে। জোরে বলে, আরো জোরে হবে না। আল্লাহ কবুল করে। ভাইরা, আল্লাহ আমাদের সকলকে জানো যে পথে আল্লাহ আল্লাহ রাসূল খুশি হবে, ওই পথে চলার তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। মদিনার বুলবুল পাঠালেন খুশি হয়ে নিজে মাবুদ আল্লাহ। মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ পাঠালেন খুশি হয়ে নিজে মাবুদ আল্লাহ। নবুয়াত পে নবী দাওয়াতে মশগুল, তায়েফের ময়দানে গাইতেছেন বুলবুল। নবুয়াত পে নবী দাওয়াতে মশগুল, তায়েফের ময়দানে গাইতেছেন বুলবুল। মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ পাঠালেন খুশি হয়ে নিজে মাবুদ আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দেখতে 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 একদম আমার 2 ঘন্টা ছুঁইছি। ওরে বাবা, আমার পরে এখনো 2টো বক্তা স্টকে। না না, খালি পেটে আধা ঘন্টা চলবে না। কিছু খেয়েছো তোমরা? এক কাপ চা খাও বললো, সেও তো হয়নি। তোমাদের এলাকার লোক খাওয়ালো, বললো চা হবে না। কে এসে বললো? সে লোকটা কে? কে বললো? নাম বলো না, বলতে চাইনি। আমি বললাম এক কাপ লাল চা হবে, বললো হুজুর হবে না, দুধ চা হলে খাও, নাই খাও না। এই আল্লাহ, কোন এলাকায় এসছি রে বাবা। তাহলে সে একটা ইমাম সাহেব বলছে, ইমাম সাহেব নামাজ পড়াতে চাই, শুধু 2 ওয়াক্ত পড়ায় আর দিয়ে বাড়ি চলে যায়। গ্রামের লোক বলছে যে ইমাম সাহেব একটু বেশি 5 ওয়াক্ত নামাজ পড়াবেন না। বলছে 800 টাকা মাইনে দিস তো, আর কত নামাজ পড়াবো? বলে মাইনে বাড়া, তাহাজ্জুদ পড়িয়ে দিয়ে চলে যাবো। এই শুনছেন না আমার কথা? তো এক পেটে এখন তোমরা কিছু দিয়েছো, তার কত ওয়াজ হবে? আমার সময় পার হলেই পালাবো। এই কথা আমার বুঝতে পারলেন না? তা যেটা মজা করলাম, আল্লাহ বাঁচালে আবার পরে যখন এই মেলা দিলে জলসায় আসা যাবে, মেলা বন্ধ করে দাও। আচ্ছা, গ্রামবাসীকে আমি জিজ্ঞাসা করি, আপনাদের কি মেলা দরকার?
মেলাটা বন্ধ হবে, এর পক্ষে আল্লাহ সাক্ষী আছে, আমাকে দেখাতে হবে না। কারা আছেন হাত তোলে। না রে দেখবে। আর কমিটির ছেলে কজন আছে হাত তোলে। কমিটির ছেলেরা সব কোথা? এই জলসা তোমরা মেলাটা বন্ধ করে দাও, আর জলসা সারা রাত বন্ধ করে দাও। আর সারা রাত করলেও মেলা বন্ধ করো, দেখবে সব লোক বসে ওয়াজ শুনবে। কথা ঠিক না ভুল? যাক মাশাআল্লাহ, এখন তো প্যান্ডেলটা ভর্তি হয়ে, এরকম লোক সব সময় থাকলে তো ভালো হয়, কিন্তু এই তো থাকবে না। এই থাকবে, এই প্রথম হয় লোক, আর সেই আর একটা তিনটে যে উঠবে হুজুরের দিকে পা করে শুয়ে থাকে। আমি আগে করতাম তো জানি, এসব আমি সব করিনি, আমি সব আগে করেছি। মেদিনীপুরে একটা তিনটে জলসা করেছি, আমার দিকে পা লম্বা করে আছে। আমি ওকে তুলে বলছি নি যে পাটা গুটিয়ে বসো, বলতেও পারছি না, কারণ যদি পালাই তখন তার একটা লোকও থাকবে না। আমি মনে মনে করছি, যা পা লম্বা করছিস কর বাবা, আমি আমার অজ করে পালাই। এই শুনছে না? আর এক জায়গায় জলসায় গেছি, শেষ রাত 2-4টে ন্যাংটো হয়ে একজন দিকে সামনে বসে আছে। আমি আর কিছু ওকে বলতেও পারছি, এই যা পারি তোরা করবে, যা বাবা কি করব, ওকে বললেও তো লজ্জায় পড়ে যাবে। আর তাকালি আমার মুখ ঘুরিয়ে নিতে হচ্ছে, ওয়াজ অন্যদিকে চেয়ে চেয়ে করতে হচ্ছে, সামনে তাকাচ্ছি, তাকানো যায়নি। আমার কথা বুঝলেন না? জলসা সব থেকে ভালো হলো 12টা থেকে 1টাই শেষ করে দাও। হিদায়েত যে হওয়ার অতি হবে। আর 5টা মৌলভী সাহেব আনলে হিদায়েত হবে, এটা কোনো কথা নয়। হিদায়েত হওয়ার এক মৌলভী সাহেব দিয়ে হিদায়েত হবে। কথা ঠিক না ভুল বলে? কারণ হিদায়েতের মালিক ফুরফুরার হুজুররা নয়, 24 পরগনার বাংলাদেশ থেকে বক্তা আমরা নয়। হিদায়েতের মালিক একমাত্র আল্লাহ। যদি ভাবেন যে ফুরফুরা থেকে হুজুর আনবো হিদায়েত হবে, ভুল ধারণা। অমুক জায়গা থেকে আলেম আনবো হিদায়েত হবে, ভুল ধারণা। কেন? হিদায়েতের মালিক আল্লাহ। আসেন আমরা বিদায় নেওয়ার আগে একটু নবীকে সালাম দেবো। আপনাদের অসুবিধা হবে নাকি? দাঁড়িয়ে দেবেন না বসে? পায়ে ব্যথা করছে না তো? দেখে এখন আবার ব্যথা করে। এখন নাচ গান হলে লোক সরে যায়, নাচ গান হলে লোক নাচে ন্যাংটো হয়ে। নাচ গান হলে লোক নাচে, কিন্তু নবীর ওপরে সালাম, নাচ গান হচ্ছে চল যাও, সেখানে কেউ ফতোয়া দেয় না, নাচছে। আর মৌলভী সাহেবরা নবীকে একটু দাঁড়িয়ে কি আম পড়বো অমনি ফতোয়া দেবে। কথা ঠিক না ভুল জোরে বলে? মৌলভী সাহেব, মৌলভী তুমি ডান্স করছে, ওখানে তোমার ফতোয়া পাওয়া যায় না, কেন? হারাম। আর যেই দাঁড়িয়ে নবীকে সালাম দেবে, তুমি ফতোয়াবাজি শুধু নবীর উপরে চালাচ্ছ। কথা ঠিক না ভুল জোরে বলে? শুধু নবীর কি করে পিছনে লাগানো যায়? ফেরেশতারা কিসের তৈরি? চট করে বলেন, নূরের তৈরি। কেউ মৌলভী ফতোয়া দেয়নি। শয়তানগুলোকে বলো না নবী নূর, অমনি ফতোয়া শুরু করে দেবে। মানে নবীর সঙ্গে যত নবীকে এরা সহ্য করতে পারেনি। তোরা যতই নবীকে যাই বলো, আমরা নবীকে ভালোবাসি। কথা ঠিক না ভুল জোরে বলে? নবী কি জিনিস এখন বোঝা যাবে না। যেই দিনে কবরে চলে যাবে, ওই দিনে বুঝতে পারবে নবী কি জিনিস। মানে আল্লাহর ফেরেশতারা আল্লাহর নবীকে দেখাবে, ও আল্লাহর বান্দারা বান্দিরা, এই ব্যক্তিটাকে কি চেনো? উনি অন্য কেউ নয়, উনি হলেন আমাদের নবী। জোরে বললেন না? আরো জোরে হবে না? এরা সিলিপচিটা নিয়ে চলে গেল, ওখানে কি করছে? না, প্রত্যেক জনের কবরে রাসূলুল্লাহকে দেখানো হবে। চিনতে পারলে কবর হবে জান্নাত, চিনতে না পারলে কবর হবে জাহান্নাম। যে কিয়ামতের ময়দানে কেউ কারো হবে না,
ছেলে বাপের কাছে যাবে, বাপ অস্বীকার করে দেবে, দুনিয়ায় আমার ছেলে ছিল না, হ্যাঁ বাপ ছেলে অস্বীকার করবে, দুনিয়ায় আমার কোনো বাপ ছিল না, কেউ কারণ সেই 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 ওই কঠিন দিনে আমাদের যিনি আপন হবে, আমাদের নবী আমাদের উম্মত বলে উম্মতি বলে চিনে নেবে। বলে বলে আল্লাহর কসম আবু জার 5 ওয়াক্ত নামাজি, আল্লাহর কসম আবু জার পীরের ছেলে, আল্লাহর কসম আবু জার রোজা রাখে 1 মাস, ইচ্ছা করে নয়, 1 মাস রোজা ছাড়ি না কোনোদিন। আমার ভাইয়েরা আল্লাহ শুকর, যতটা পারি শরিয়ত মোতাবেক আল্লাহ চলাই চলি আমার ভাইয়েরা। তবে আমি জান্নাতে যাব কোনো গ্যারান্টি নেই, আল্লাহ যদি ধরে আমি জাহান্নামী 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 যেই হই না কেন। রাসূল যদি আল কিয়ামতের ময়দানে আল্লাহকে যদি বলে না দেয় আল্লাহ আবু জার আমার উম্মত, এই কথাটা যদি না বলে আল্লাহর কসম আমি জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। আর নবী যদি আমাকে যদি পরিচয় দেয় এটা আল্লাহ আমার উম্মত, আমি তবেই জান্নাতে যাব। জোরে বলে ঠিক না ভুল? নবী ছাড়া কোন কেউ জান্নাতে যেতে পারবেন? হাত তুলে বলেন। নবীর প্রয়োজন কার কার আছে? নারী তকবীর। যে যতই নামাজ পড়ুক না কেন আল্লাহ যদি ধরে মেরি বলে জান্নাতে যাওয়া যাবে? কথা বলে কখনই যাওয়া যাবে না। আল্লাহ কবুল করেন সেই নবীকে সালাম দেব, ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। আমার পরে বাংলাদেশ থেকে বক্তা দাওয়াত আছে, তাই তো নাকি গো? কথা বলে না। হ্যাঁ এই তো আব্দুল করিম আরবি সাহেব, তিনি এসে গেছেন নাকি? কই লিয়াসে ওনাকে নিয়ে আসে মেহমান, সেই বাংলাদেশে বাড়ি, ইন্ডিয়া নয় ওপারে। আমরাও যাই বাংলাদেশে, সব ডেট জলসাই যাই, ইসাল সবে সব ডেট নিয়ে গেল, বললো হুজুর আমাকে বহু চাই জানেন বাংলাদেশে, একবার গেছি তো। আমি বললাম আমার সিজনে হবে না, 7 মাস কোনো হবে না, যা হবে সব বর্ষার সময়। আষাঢ় মাসে ডেট দিল ঝিনাইদহ গাড়াগঞ্জ, কথা বলেন না, এই ডেট দিয়ে গেল আষাঢ় মাস। কি করব ওই সময় জলসা, এই সময় খালি মিলে, এই সময় ছাড়া আমার হবে না, তাই নিল। 1 সপ্তাহ লেগে দিয়েছি, আবার আল্লাহ যদি যাওয়াই যাবো। যাক মাশাআল্লাহ, বাংলাদেশ থেকে মেহমান এসে গেছেন, তিনি আলোচনা করবেন। হ্যাঁ ততক্ষণ আমরা একটু নবীকে সালাম দেব। ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। आप सुल्ताने ए मदीना महबते वही ओ सकीना नूर से मामू ओ रसीना मिस्क से बेहतर आपसीना या नबी सलाम কোথায় বাড়ি ভাই জানেন? পাবনা, ওড়িশা। পাবনা তো আমাদের ফুটবল সিলসিলার ঘাঁটি। আসামের এই বাংলাদেশের সবথেকে বেশি মুরিদ আমাদের পাবনাতে আছে। ঈশ্বরদী নাম জানেন তো নাকি? ও পাকশি, পাকশিতে আমাদের বিশাল বড় দরবার, প্রায় 600 বিঘে, তাই তো নাকি? 600 বিঘে সম্পত্তি আছে ফুরফুরার, আমার চাচাদের বড় বড় হুজুর কেবলার।
দাদা হুজুরের 5টা ছেলে। আমার বড় দাদা জানের পাকশিতে 600 বিঘে সম্পত্তি আছে। জোরে বললেন না সুবহানাল্লাহ। দাদা হুজুর কেবলার খলিফা ভারতে কটা আছে? 30 50 60 30 40 50টা। যত খলিফা সব কোথা? বাংলাদেশ। তুমি কি করছো? ফটো তুলে নিতে, ভিডিও করে নিতে। তাই কি করছো? কি কোনা হবে? আমার দাবি দেয়া থাকবে, কথা বলে না কেটে দেবে, কথা বলে। এই লাল জামাটাকে কি বলছি আর কি শুনছে?